মূলত ইসলামের বিয়েই হলো একটা। এই রফিকুল ইসলাম মাদানী সহ এরকম অসংখ্য হুজুর রয়েছে যারা এই একাধিক বিয়েকে প্রমোট করার জন্য, নিজেদের স্বার্থ হাসিল করবার জন্য, মানুষের মাঝে ভাইরাল হওয়ার জন্য এই একাধিক বিয়েকে নিয়ে খুব মাতামাতি করতেছে। আমার ইসলাম একাধিক বিয়েকে সমর্থন করে না। আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিয়ে অর্থাৎ দুইটা বিয়ে করছে উনি। এই বিষয়ে আপনি কোরআন সুন্নাহর আলোকে ব্যাখ্যা করুন যে আসলে বিষয়টা কি। জি ভাই, আপনাকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি মোবারকবাদ। আসলে একাধিক বিয়ের বিষয় যদি আমরা বলি, সূরা নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের বিষয় যা শুরু করেছেন, প্রথমেই তিনি বলেছেন যে মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিয়ের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন যে কথা দিয়ে, সেটা হলো যে তোমরা 2টি বিয়ে করো, 3টি বিয়ে করো, 4টি বিয়ে করো। তবে যদি পরের আয়াতের পরের অংশ হলো আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তোমরা যদি ন্যায়সঙ্গতভাবে দুই স্ত্রীর মাঝে ইনসাফ, ন্যায়পরায়ণতা অবলম্বন করতে না পারো, তাহলে একটাই বিয়ে করো। বরং এটাকে জায়েজ করে দিয়েছেন। তো যারা এই একাধিক বিয়ে নিয়ে লাফালাফি করতেছে, তারা ইসলামকে সব জায়গায় হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজ করতেছে। জি, আপনি রফিকুল ইসলাম মাদানী সাহেবের উদ্দেশ্যে কি বলবেন? আমি ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে যদি ভাইয়ের প্রয়োজন হয়ে থাকে তাহলে উনি করুন, এতে আমার কোনো আপত্তি নেই, যেহেতু ইসলাম এটাকে জায়েজ করে দিয়েছে। তার মানে এই নয় যে সমাজে সবাই কি করতে হবে। উনি যেন এই বিষয়টা প্রমোট করা থেকে দূরে থাকে, তাহলে সমাজে বিশৃঙ্খলা বেড়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ হুজুর। আসসালামু আলাইকুম। জি।